2 বছর আগে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেন যেভাবে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল তাতে চমকে গিয়েছিল বিশ্ব নেতারা। অনেকের ধারণা ছিল পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থনে ইউক্রেন বাহিনী রাশিয়াকে পিছু হটতে বাধ্য করবে। তবে বর্তমানে পাল্টে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পুরো চিত্র। গেল কয়েকদিন ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ সেনাদের হামলার তীব্রতা বেড়েছে। এমনকি খার্কিভের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক স্থল অভিযান শুরু করেছে পুতিন বাহিনী। তাদের হামলায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়েছেন ইউক্রেন সেনাবাহিনী। এমন প্রেক্ষাপটে সব আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। বুধবার জেলেনস্কির দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়, আগামী কয়েকদিনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অন্যান্যদের যেসব আন্তর্জাতিক সফর ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। খার্কিভের সম্মুখভাগের পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কাইরাইলো বুদানোভের এমন মন্তব্যের পরই জেলেনস্কির পক্ষ থেকে এই ঘোষণা আসলো। এদিকে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। 2 দেশের সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করবেন তারা। 5ম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। অবশ্য বেইজিং সফরের প্রাক্কালে পুতিন বলেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তার সমর্থন রয়েছে, কেননা ইউক্রেন সংকটের পেছনের কারণগুলো সম্পর্কে বেইজিংয়ের পূর্ণ ধারণা আছে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের চীন সফরের মধ্য দিয়ে ভূ রাজনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীরে পৌঁছাবে। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে শুরু থেকে সমর্থন করে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাই তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের টান উত্তেজনার মধ্যে শক্তিধর চীন রাশিয়ার 2 নেতার বৈঠকের দিকে দৃষ্টি এখন পশ্চিমা নেতাদের। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় 18% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং 2023 সালে ইউক্রেনের শুরু করা পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর রাশিয়া নতুন উদ্যমে ইউক্রেনীয় বাহিনীর উপর আক্রমণ করে এগিয়ে যাচ্ছে।